ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের ২৬ নম্বর শ্লোকটি শুনব। কামক্রোধ বিমুক্তানাং ইয়াতিনাং যতচেতসাম আভিতো ব্রহ্মনির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। অনুবাদ: কাম ও ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্মনির্বাণ লাভ করেন। তাৎপর্য: ব্রহ্মভূত অবস্থায় যাওয়ার জন্য আরও কিছু যোগ্যতা বা গুণ বলা হচ্ছে এই শ্লোকে। কি কি যোগ্যতা? কাম ক্রোধ থেকে মুক্ত হতে হবে, চিত্তকে সংযত করতে হবে, আত্মতত্ত্ব জানতে হবে, মানে আত্মাকে উপলব্ধি করতে হবে, তাহলেই ব্রহ্ম নির্বাণ লাভ করা যাবে। মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধু সন্ত সর্বদাই পরমার্থ সাধনে রত, তাদের মধ্যে কৃষ্ণ ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ। কিন্তু দেখা যায় এমন অনেক মানুষ আছেন যারা পরমার্থ অনুশীলন করেন, তাদের মধ্যে অনেকেই মায়াবাদী। যারা মায়াবাদী নয়, তাদের মধ্যে আবার অনেকেই বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন। আর যারা স্বয়ং ভগবানের উপাসক, তাদের মধ্যে অনেকেই নারায়ণের উপাসনা করেন, আবার অনেকে রামচন্দ্রের উপাসনা করেন। প্রভুপাদ এখানে বলছেন, যারা কৃষ্ণের উপাসক তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ধর্মাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মী মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। আবার পড়ছি, ধর্মাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মী মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। আর কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, আর কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। মানে ধর্মাচারীর মধ্যে যারা ভগবানের কাছে গিভ অ্যান্ড টেক সম্পর্ক রাখেন, ভগবান তোমাকে আমি এই দিলাম, তুমি আমাকে এই দিও। কিছু মানুষ এই সব কামনা বাসনা বাদ দিয়ে জ্ঞানের উপাসনা করেন, যেমন মায়াবাদী ব্রহ্মবাদী, তারা কর্মীর থেকে শ্রেষ্ঠ হয়। আর যারা মুক্তি লাভ করেছে তার মধ্যে কৃষ্ণ ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ। এই কথার সমর্থনে শ্রীমদ্ ভাগবতমেও বলা হয়েছে, কেবল ভক্তি যোগে পরমেশ্বর ভগবান বাসুদেবের ভজনা করো। যারা সকাম কর্মের বদ্ধমূল স্বরূপ বাসনা উৎপাটিত করে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মের সেবায় রত আছেন, তাদের মতন সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় বেগ দমন করতে পারেন না। বদ্ধজীবের সকাম কর্মের ফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারেন না। কিন্তু ভগবত ভক্ত নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হবার ফলে আত্ম উপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করেন। তাহলে বোঝা যাচ্ছে যে মুনি ঋষিরাও জ্ঞানের দ্বারাও তাদের বাসনাকে অনেক সময় কন্ট্রোল করতে পারেন না, কিন্তু একমাত্র কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে সমাধিস্থ থাকেন। উদাহরণস্বরূপ বলা যায়, দর্শন ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ ও কচ্ছপ ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে।
মাছেরা যখন ডিম পাড়ে তারপর কেবলমাত্র দৃষ্টিপাতের দ্বারা তারা তাদের সন্তান প্রতিপালন করে। আর কচ্ছপ ডিম পেড়ে ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে। সে ডাঙায় ডিম পেড়ে তারপর জলের মধ্যে তার ধ্যান করতে থাকে। তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন। তিনি জড়জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার থাকেন। দুঃখ আসলেও তার যা প্রতিক্রিয়া, আর সুখ আসলেও তার শেষ একই রকম প্রতিক্রিয়া। ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ স্তর, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রাকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে বলবেন এবং এই অষ্টাঙ্গ যোগ থেকে ভক্তিযোগ যে শ্রেষ্ঠ সে সম্বন্ধেও বিস্তারিতভাবে আলোকপাত করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।